আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। সেটা আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেশ কিছু জায়গায় আমরা ব্যবহার করব, যখন আমরা লুপিং করব, যখন আমরা বিভিন্ন স্টেটমেন্ট লিখব, ইলস অ্যাপ ব্যবহার করব, সুইচ ব্যবহার করব, হোল্ড ডু হুইল লুপ ব্যবহার করব। সেক্ষেত্রে এটার কিন্তু লট অফ ব্যবহার আপনারা দেখতে পারবেন, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। সিম্পল ভাবে আমি বাংলা ভাষা বলি, সেটা হলো ইনক্রিমেন্ট হলো আপনি কোনো একটা সংখ্যারে ইনক্রিমেন্ট করতে চাচ্ছেন, সেটা কিভাবে প্রত্যেক স্টেপে এক এক করে বৃদ্ধি পাবে, এটা হলো একটা ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট হলো আপনি চাচ্ছেন প্রত্যেকবার আমার এক এক করে মাইনাস হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি একটা গেমস খেলতেছেন, গেমসের কয়েন আছে 50টা কয়েন আছে। এখন আপনি প্রত্যেকবার গেমসে লুজার হবেন, গেমসটা আপনি মানে গেম ওভার হয়ে যাবে, আপনি উইন হতে পারবেন না। সেক্ষেত্রে আপনার লজিকটা আমরা বিল্ড করলো, প্রত্যেকবার আপনার কয়েন থেকে এক এক মাইনাস হবে। সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টটা ব্যবহার করব। এখন আসেন, আপনি যখন উইন হবেন সেক্ষেত্রে আমরা লজিকটা বিল্ড করব। ইফ যদি আপনি উইন হন, সেক্ষেত্রে আমরা আপনাকে এক কয়েন করে এক পয়েন্ট করে আমরা আপনাকে ইনক্রিমেন্ট করব, মানে আপনার অ্যাকাউন্টের সাথে আমরা যোগ করব। এতে করে কি হবে, আপনার অ্যাকাউন্টের টাকাটাও বাড়বে, আপনি লট অফ গেমস খেলতে পারবেন আমাদের এখানে। এটা হলো আমাদের লজিক। এই জন্য আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, উইথ ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস ইউ ক্যান ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ভ্যালু। আমি বলেছি একটা ভ্যালুকে আমরা ইনক্রিজ করবো এবং ডিক্রিজ করব। ইফ প্লাস প্লাস ইজ ইউজ অ্যাট দ্য বিগিনিং, এক এক করে বৃদ্ধি করবো না টু টু করে বৃদ্ধি করবো না প্রত্যেকবার তিন তিন করে বৃদ্ধি করবো, সেটা আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করে। প্রথমে আসেন এখন ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টের বিষয়টা। অপারেটর সিম্পল। প্লাস প্লাস ভার হলো আমাদের একটা ভেরিয়েবলের নাম, ঠিক আছে। ফার ইনক্রিমেন্ট, এই যে প্লাস প্লাস ভেরিয়েবলের আগের সংখ্যা কিন্তু প্লাস প্লাস, মনে রাখতে হবে এটা। আমি কি জন্য প্লাস প্লাস দেন হলো আমার ভেরিয়েবলটা, ক্লিয়ার। আবার দেখেন মাইনাস মাইনাস দেন হলো আমার ভেরিয়েবলটা। দুইটা কিন্তু দুইটা মিন করে, একটা হলো পার ইনক্রিমেন্ট, পার ডিক্রিমেন্ট, ঠিক আছে। এবং দেখেন ভার প্লাস প্লাস, ধরেন আমার একটা ভেরিয়েবল নিয়েছি, তার সাথে আমি প্লাস প্লাস দিয়েছি। আবার ধরেন একটা ভেরিয়েবল নিয়েছি, তার সাথে আমি মাইনাস মাইনাস দিয়েছি। তার মানে এটা হলো ফার্স্ট ইনক্রিমেন্ট এবং ফার্স্ট ডিক্রিমেন্ট। একটা হলো পার ইনক্রিমেন্ট, একটা হলো ফার্স্ট ইনক্রিমেন্ট, একটা হলো পার ডিক্রিমেন্ট, একটা হলো যে ফার্স্ট ডিক্রিমেন্ট। তো এটার কাজটা কি সেটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। সেটা হলো যে ইনক্রিজ ভ্যালু বাই 1। প্রথমতে প্লাস প্লাস ভার, ধরেন প্লাস প্লাস 10 দিলাম, তার মানে প্রথমত সেটা কি করবে, ভেরিয়েবলের ভিতরে যে মানটা থাকবে তার মানটা ফার্স্ট টাইমে একবার আপডেট করে ফেলবে, মানে এক বৃদ্ধি করে ফেলবে, দেন আপনার কাছে রিপ্রেজেন্ট করবে। দেন মাইনাস মাইনাসের ক্ষেত্রে এরকম ফার্স্ট টাইম সে কি করবে, কল হওয়ার সাথে সাথে আগেই তার ভ্যালুটা মাইনাস করে অলরেডি এক মাইনাস করে নিয়ে কমায় ফেলবে, সেটা হলো যে ডিক্রিমেন্টের ক্ষেত্রে। তারপর আপনার কাছে রিপ্রেজেন্ট করবে। এখন আসেন বার প্লাস প্লাস, সেটা কিভাবে করবে। বার প্লাস প্লাস হলো আপনার ভ্যালু যেটা থাকবে অ্যাজ ইউজুয়াল ভ্যালু ওটাই থাকবে, সে ইনক্রিমেন্টও করবে না ডিক্রিমেন্ট করবে না। হ্যাঁ, কখন তাহলে ইনক্রিমেন্ট করবে কখন ডিক্রিমেন্ট, সে যখন আবার রিবিল্ড হবে, আবার যখন সে ওই লুপে আসবে, আবার যখন সে ওখান থেকে কাজ করবে, সেম মানে মেমোরিতে একবার সে জায়গা করে নিছে। কিভাবে জায়গা করে নিছে, সে কম্পাইল টাইমে তখন দেখছে, তখন কিন্তু তার প্লাস প্লাসটা কাজ করে না, সে মেমোরিতে 10 হিসেবে জায়গা করে নিছে। দেন সে আবার রিবিল্ড হচ্ছে, আবার তাকে আমি কল করছি ওই প্রোগ্রামটা চলাকালীন সময়, তখন সে কি করলো, তা দেখলো যে এখন তো আমার ভ্যালুটাকে আপডেট করতে হবে। দেন পরবর্তীতে সে আপডেট করছে, কিন্তু প্রথমবারে আপডেট করছে না। এটা হলো যে সেকেন্ড টাইম আপডেট করবে রিবিল্ড হওয়ার সময়। দেন মাইনাস টু এরকম সেকেন্ড টাইম রিবিল্ড হওয়ার সময় মাইনাস করবে। দেখেন নোট প্লাস প্লাস বার ইনক্রিজ দ্য ভ্যালু অফ অপারেন্টস where var plus plus return the actual value of operands before the increment। প্রথমে কিন্তু আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাবে, সেটা কে দেখাবে, সেটা হলো যে আমাদের নিচের যে দুইটা আছে ফার্স্ট ইনক্রিমেন্ট এবং বার, আপনারা দেখছেন যে ফার্স্ট ডিক্রিমেন্ট, সেটা আমাদের পরবর্তীতে তার একটা হলো আমি বলেছি ফার্স্ট ইনক্রিমেন্ট, একটা হলো পার ইনক্রিমেন্ট নিয়ে। হ্যাঁ, তো দেখেন পার ইনক্রিমেন্ট নিয়ে প্রথমে যদি একটু কথা বলি তাহলে কমেন্ট করে দিচ্ছি, সেটা হলো পার ইনক্রিমেন্ট আইএনসি। ধরেন ইনক্রিমেন্টের চিহ্নটা কেমন, প্রথমত লজিকটা একটু আপনি চিন্তা করেন। সেটা হলো যে প্রথমত কিন্তু তার প্লাস প্লাস ধ্যান ধরেন ভার মানে একটা ভেরিয়েবল, ঠিক আছে। প্রথমত এটা হলো তার সিনট্যাক্স, এটা হলো যে ফার ইন্টিগ্রেট। তো দেখেন প্রথমত ভেরিয়েবলটা আমাদের এখানে কি নিয়েছি, সেটা হলো যে ইন্টিজার এ 0 এবং ইন্টিজার বি, তারপরে দুইটা কিন্তু আমরা মানটা 0 রেখেছি। তো ধরেন এখন আমি যদি এটাকে আমি প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে সাপোজ আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হলো যে ইন্টিজার সি, ইন্টিজার ভি এ দেখাচ্ছি, ভি ইজ ইকুয়াল টু, ধরেন এখানে আমি কি করলাম, ভি এর মধ্যে আলাদা একটা মান রাখবো, কাকে রাখবো, আমরা এর মানটা রাখবো, এর নতুন মানটা আমরা ভি স্টোর করবো, ক্লিয়ার। তো এর মানটা আমরা কার মধ্যে স্টোর করলাম, ভি স্টোর করলাম। ভিতে কিন্তু অলরেডি 0 আছে, তার মানে ভি এতে যে মানটা থাকবে সেটা অলরেডি বিতে থাকবে। এখন যদি আমরা ভিটাকে প্রিন্ট করি, প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা দেখাচ্ছি ভি এর মানটা আমরা প্রিন্ট করলাম। বিয়ের মানটা প্রিন্ট করার সাথে সাথে দেখেন তো এবার কি আসে আউটপুটে, আমি বলেছি যে সেটা প্লাস হয়ে আসবে, দেখি তো প্লাস হয়ে আসে কিনা।
দেখতে পাচ্ছেন +1। কেন +1 এসেছে? কারণ আমার তো এখানে 0, +1 এখানে এসেছে, বললেন যে এটা আগেই দেখাবে তার খেলাটা। এইজন্য সে আগে 1 প্লাস করে অলরেডি দেখাচ্ছে আপনাদেরকে। তাহলে পার ইনক্রিমেন্টের জিনিসটা আপনারা অলরেডি বুঝতে পারলেন। এখন আসেন আমরা যদি বলি, আমরা এখন আপনাদেরকে দেখাবো সেটা হলো যে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে। পোস্ট ইনক্রিমেন্টের বিষয়টা প্রথমত আমি বলি, সেটা হলো যে পরবর্তীতে প্রথমে তার ভ্যালু দেখায়, দেন পরবর্তীতে তার ইনক্রিমেন্টের জিনিসটা দেখাবে। তাহলে দেখেন এখানে আমি দিয়ে দিলাম 10 সাপোজ। এখন আমি প্রিন্ট করলাম, সাপোজ এখানে আমি এতে কি করলাম, পিছনে দিয়ে দিলাম a প্লাস প্লাস। ক্লিয়ার? আমরা b এর মানটা প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন আউটপুটে কিন্তু b এসেছে। b এর মানটা প্রিন্ট করলাম, আউটপুটে b এসেছে। কারণ কেন b এসেছে? অ্যাকচুয়ালি প্রথমে তার আগের মানটা সে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? আগের মানটা সে প্রিন্ট করে দেখালো আমাদেরকে। আমরা এখানে যদি আবার সেম ধরেন কপি করলাম আমি এটাকে, এবং এখানে আমি এটাকে প্রিন্ট করলাম, আবার ধরেন এই প্রিন্ট স্টেটমেন্টটাকে আমি এখানে প্রিন্ট করলাম। দেখেন এবার প্রথমে কিন্তু তার আগের মানটা দেখাচ্ছে, সেটা হলো 10। আউটপুটে দুইটা জিনিস আপনারা দেখতে পারবেন, সেটা হলো প্রথমে কিন্তু 10 দেখাচ্ছে, দেন আবার 11 দেখাচ্ছে। ক্লিয়ার? যখনই আমি তাকে আবার সেকেন্ড টাইম কল করলাম, অলরেডি তার মধ্যে 11 স্টোর হয়ে গেছে, এক ইনক্রিমেন্ট হয়ে গেছে। দেন আমি যখন আবার প্রিন্ট স্টেটমেন্টকে কল করলাম, দেন সে 11 আমাকে দেখাচ্ছে। প্রথমবার কিন্তু 11 দেখায়নি। কেন দেখায়নি? তার ধর্মটা এটা, তার ধর্ম এটাই যে সে প্রথমে তার অ্যাকচুয়াল ভ্যালু দেখাবে, দেন পরবর্তী যখন আমরা কল করব রিবিল্ড হবে। যেমন আমাদের প্রোগ্রামটা কিন্তু এখান পর্যন্ত আসার পরে দেন আবার কিন্তু সে অলরেডি বিতে চলে গেছে। বিতে যাওয়ার কারণে কিন্তু তার রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আপনারা দেখবেন। আপনারা যে কোডগুলো প্র্যাকটিস করতেছেন, আউটপুট আসতেছে, সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা আপনারা দিবেন, যাতে করে অন্যরা সেটা দেখতে পারে।